প্রিয় দিনী ভাই ও বোন, 2025 সালের আশুরার রাত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আগামীকাল হচ্ছে আশুরার দিন। রাত্র আশুরার রাত শ্রেষ্ঠ রাত, আর আগামীকাল আশুরার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। যাদের পকেট খালি টাকা নাই, সংসারে অভাব অনটন লেগে থাকে, যারা সমস্যায় আছেন, বিপদে আছেন, অনেক টাকা পয়সার দরকার, খুব বেশি প্রয়োজন সংসারে টাকা পয়সা, আপনারা শুধুমাত্র 2টি সূরা যদি আজকে পড়তে পারেন, আজকে রাতে অথবা আগামীকালকে দিনে এই 2টি সূরা পড়তে পারলে আল্লাহ তাআলা আপনার সংসারের অভাব দূর করে দিবেন, অভাব মুছে আপনার সৌভাগ্য করে দিবেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে আপনাকে রিজিক, ধন দৌলত, টাকা পয়সা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ধনী বানিয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অত্যন্ত শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। রমজানের পরে ফজিলতপূর্ণ মাস হলো মুহররম মাস। যে মুহররম মাস চলছে, এই মুহররম মাস কেন দামি হলো? দামি হওয়ার কারণ হলো এই পবিত্র আশুরার কারণে। মুহররমের 10 তারিখের কারণে আল্লাহ তাআলা মুহররমের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস হচ্ছে আমি আল্লাহর মাস। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। যারা অভাব অনটনে আছেন, দরিদ্রতার মধ্যে আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন, আপনাদেরকে প্রথমে যেই কথাটি আমি বলতে চাই, এই মুহররম মাসের একটি কথা শুনুন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আমাদেরকে একটি বিধান দিলেন, সেটি হলো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা রেখেছি 12টি। এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। রজব, জিলকদ, জিলহজ, মুহররম। মুহররম মুহররম আল্লাহু আকবার। মুহররম মাস অত্যন্ত দামি মাস। এই মুহররম মাসের রাত চলছে, যারা এখনো রোজা রাখতে পারেন নাই, আজ শনিবার রাত চলছে, মুহররমের রাত, আশুরার রাত শুরু হয়ে গেছে। আজকে ভোর রাতে আপনি সাহরি খাবেন, আগামীকাল রবিবার আশুরার দিন রোজা রাখবেন, আবার আগামীকাল রবিবার রাতে সাহরি খাবেন, সোমবার দিন রোজা রাখবেন। এই 2টি রোজা রাখবেন, আপনার কপাল খুলে যাবে। রোজা রাখলে কি হবে? আল্লাহর নবী বলছেন, সিয়ামি ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলছেন, যারা আশুরার রোজা রাখবে, আল্লাহ পাক 1 বছরের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই আশুরা কেন এত দামি হলো? আগে কয়েকটি কথা শুনতে হবে, তারপরে শ্রেষ্ঠ আমলটি, ধনী হওয়ার আমলটি আপনাদেরকে বলে দিব। এই আশুরার দামি হওয়ার মূল কারণ হলো মুহররম মাসের 10 তারিখটা অত্যন্ত দামি আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন মুহররমের 10 তারিখ আশুরার দিনই সৃষ্টি করেছেন। পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করালেন, ভুল করার কারণে জান্নাত থেকে বের করে দিলেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর কান্নাকাটি করলেন। কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে তাদের তওবা কবুল করেছিলেন, ক্ষমা করেছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, শুধু তাই নয়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে আল্লাহর তাওহীদের দাওয়াত দেন, কিন্তু কওমরা সীমা লঙ্ঘন করতে শুরু করলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিলেন। আল্লাহ বললেন, নৌকা বানাও। নৌকা বানানো শেষ হলো, মুষলধারে বৃষ্টি দিলেন, সব বন্যায় প্লাবিত হলো। নূহ আলাইহিস সালামের নৌকা 40 দিন পানির উপরে ভাসমান ছিল। যেদিন যদি নামক পাহাড়ের সাথে লেগেছিল, ওই দিনটি ছিল মুহররমের 10 তারিখ।
আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, শুধু তাই নয়, আমাদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহ আগুনকে ঠান্ডা করে দিলেন। যেদিন এই আগুন থেকে মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন গভীর সমুদ্রের ভিতরে। যেদিন তিনি মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি প্রচণ্ড অসুস্থ, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। শরীরে পোকায় ধরে গেছে, শরীর পচে গেছে, গন্ধ হয়ে গেছে। এমন করে 18 বছর অসুস্থ হওয়ার পরে, অসুস্থ থাকার পরে যে দিনে তিনি সুস্থ হয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের কলিজার টুকরা মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিনের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করেছেন এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যাদের সংসারে অভাব অনটন লেগে আছে, টাকা পয়সা প্রয়োজন, ধন দৌলত প্রয়োজন, ধনী হতে চান, আজকে আশুরার রাত চলছে, আগামীকাল দিন, আজকে রাতে অথবা আগামীকাল দিনে আপনি যদি 2টি সূরা যদি পড়তে পারেন আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। আসুন আমরা আমলটি জেনে নেই। 1 নাম্বার আমল হলো, 1 নাম্বার সূরা হলো, সূরাটি পড়ার আগে আপনাকে কিছু কাজ করা লাগবে। সেটি হলো সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। নবীর তরিকায় ওযু করবেন। অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পরে সুন্দর করে ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতের গেটের ফেরেশতারা, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ হয়ে যাবে, ও মা বোনো আমার মুসলিম ভাই, পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। অবশ্যই আপনার শরীর যেন পবিত্র থাকে, আপনার জামা কাপড় যেন পবিত্র থাকে। তারপর আপনি জায়নামাজের উপরে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ। আল্লাহ তাআলা যে নামাজ পড়লে আপনার প্রয়োজন পূরণ করবেন, অভাব অনটন সব দূর করে ধনী বানিয়ে দিবেন, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা দান করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন আমি আপনাদেরকে নিয়তটি বলে দেই। বাংলাতে নিয়তটি এভাবে বলবেন মা বোনেরা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা আলহামদু সূরার পরে প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি যারা না পারেন আপনারা সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 10 বার পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আলহামদু সূরার পরে আবার দ্বিতীয় রাকাতেও 10 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। প্রিয় দিনী ভাই ও বোন,
এইভাবে নামাজ শেষ করবেন। এই সালাতুল হাজত নামাজ পড়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ শেষ করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠিয়েছেন, যা চেয়েছেন তাই দিয়েছেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠিয়েছেন। আল্লাহর ওলিরা এই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তারাও সাহায্য পেয়েছেন। আমরা এই 2 রাকাত নামাজ শেষ করার পরে তারপর আমরা জায়নামাজের মধ্যে বসে থাকব। বসে আমরা 2টি সূরা পড়ার আগে সর্বপ্রথম সালাম ফিরানোর পরে 11 বার ছোট্ট ইস্তেগফারটি পড়ব। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটা 11 বার পড়ব। ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা 1 নম্বরে জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, 2 নম্বরে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ তাআলা রিজিক আপনাকে দান করবেন, 3 নম্বরে নেক সন্তান দান করবেন, 4 নম্বরে রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, 5 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 11 বার ছোট্ট দুরূদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ হলো ছোট্ট দুরূদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতে দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। শুধু তাই নয়, স্বয়ং আল্লাহ নবীজির প্রতি দুরূদ পড়েন। যারা বেশি বেশি দুরূদ পড়বে নবীজির কাছাকাছি জান্নাতে পাশাপাশি থাকতে পারবে। আর হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নবীজি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসুন 1 নাম্বার যে সূরাটি পড়বেন, ধনী হওয়ার জন্য যে সূরাটি পড়বেন সেটি হলো আপনি 100 বার সূরা ইখলাস পড়বেন, 100 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি 100 বার পড়বেন। 100 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য আল্লাহ তাআলা 10টি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন সাথে সাথে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শুধু তাই নয়, আপনার আমল নামায় 30 খতম কোরআন শরীফের নেকি আল্লাহ সুবহানাহু তাআলা দান করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধনী হতে চাই। আল্লাহর নবী বললেন, সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করো। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ইখলাস পড়ে, হাঁটতে পড়ে, ঘরে প্রবেশ করার সময় পড়ে, নামাজের পরে পড়ে আল্লাহ তাআলা এত পরিমাণে ধন দৌলত দান করেছেন। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ে এত পরিমাণ ধনী হব সেটা আমার কোনোদিন কল্পনাতেও ছিল না। শুধু যে আজকে রাতে কালকে দিনেই পড়বেন বিষয়টা এমন না। যখনই আপনি সুযোগ পাবেন প্রত্যেক দিন আপনি কমপক্ষে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। দ্বিতীয় নাম্বার হলো যেই সূরাটি পড়বেন, যেই সূরাটি পড়লে আপনি ধনী হবেন এটা 100% নিশ্চিত। আপনার ঘর থেকে অভাব অনটন সব চলে যাবে। সেটি হলো আপনি যদি আজকে রাতে অথবা আশুরার রাত অথবা আগামীকাল দিনে এই আজকে থেকে যদি আমলটি যদি জারি করে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন। সেটি হলো আমলটি কি? ভালো করে শুনুন। আমলটি হলো ধনী হওয়ার আমলটি হলো 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নম্বরে
আপনি যদি প্রত্যেক মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়ার আমল যদি করেন, আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। সূরাতুল ওয়াকিয়া আর রহমান সূরার পরের সূরা, প্রত্যেকদিন মাগরিবের পরে যদি পড়েন, আপনার সংসারে অভাব অনটন থাকবে না, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। সূরাটি হলো, আমি কয়েকটি আয়াত পড়ছি। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এই সূরাটি পড়বেন, আজকে রাতে পড়বেন, সূরা ওয়াকিয়াটা পড়ে নেবেন, অথবা আগামীকাল দিনে পড়বেন, অথবা মাগরিবের পরে। প্রত্যেক দিন যদি পড়তে পারেন, যারা পারেন না শিখে নেবেন। যদি পড়েন আপনি ধনী হয়ে যাবেন। দলিল দেখেন কিভাবে ধনী হওয়া যায়। নবীজির একজন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সন্নিকটে হযরত ওসমান যিন্নুরাইন আসলেন, আয়েশা বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনার শরীরের অবস্থা ভালো না, আপনার সন্তানদের জন্য বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিতে চাই। আপনার ইন্তেকালের পরে তারা যেন কষ্টে যেন দিন যাপন না করা লাগে, খাবার দাবারের যেন কষ্ট না পায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ উচ্চ কণ্ঠে, দ্বার্থহীন কণ্ঠে বলেন, নবীর সাহাবী, ও আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহর নবী আমাকে এমন একটি সূরা শিখিয়েছেন, সূরাতুল ওয়াকিয়া। আমি আমার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন, যে ঘরে মাগরিবের পরে, প্রত্যেক সন্ধ্যায় মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করা হয়, ওই ঘরে কখনো অভাব আসে না। ওই ঘরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক সব সময় আসতে থাকে। ওই ঘরে অভাব অনটন দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা রিজিক ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। তো যারা ধনী হতে চান, আজকের ভিডিওটি যদি শুনতে পারেন, আশুরার রাত চলছে, 2025 সালের আশুরার রাত চলছে। আজ রাতে অথবা আগামীকাল দিনে যদি এই আমলগুলো যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান